নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে চলে এসেছি যে তোমাদের অলরেডি টেস্ট পেপার শেষ হয়ে গেছে, মানে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তার রেজাল্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে তোমাদের আবার পরীক্ষা শুরু হবে, ফাইনাল পরীক্ষা। তার আগে তোমরা অবশ্যই নানা টেস্ট পেপার করেছো। তার মধ্যে আজকে তোমাদেরকে অন্য একটা টেস্ট পেপার থেকে তোমাদের কিন্তু কিছু কোশ্চেন অ্যান্সার করাবো বিভাগ খ এবং বিভাগ ক্ষয়ের, অর্থাৎ যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের টেস্ট পেপার, যেটা পারুল প্রকাশনীর 2025। সেখানে কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা ভৌত বিজ্ঞানের পেজ তোমাদেরকে করাচ্ছি, অর্থাৎ যে পেজটা হচ্ছে বাঁকুড়া জেলা ইন্টার স্কুল টেস্ট, অর্থাৎ বাঁকুড়া জেলার ইন্টার স্কুল টেস্ট। তোমরা নিশ্চয়ই জানো স্কুলটা কতখানি নাম আছে, সেটা তোমাদের কাছে বলে দিচ্ছি। তার প্রথম প্রশ্নটা বলছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। আমাদের কিন্তু অপশান দিয়ে দিয়েছে মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং ডি হচ্ছে অক্সিজেন, এবং সেই অপশান ডিটা হচ্ছে আমার উত্তর হবে অক্সিজেন। পরেরটা, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত। এখানে দেখো দিয়েছে পিটিআর বাই আর, আরটিআর বাই পি, পিটিআর এবং ডিতে বলছে পি বাই আর টি। তাহলে আমার অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে C2H6, C2H4, CH4 এবং C2H2, এটা হবে CH4। পরেরটা হচ্ছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তোমার গামা এ গামা আর হলে এদের মধ্যে সম্পর্কটি লিখতে বলেছে, এদের মধ্যে সম্পর্কটা হবে অপশান ডি। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করার পর সর্বোচ্চ বিদ্যুৎটি কোন আলোতে দেখায়, এটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ বেগুনি বর্ণ। দুটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি এবং 20 সেমি হলে লেন্স দুটির ক্ষমতার অনুপাত কত হবে, অপশান সি 2:1। আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে লাইভ তালের বর্ণ কীরকম হবে, এটা হচ্ছে অপশান এখন যেটা দিয়েছে সেটা হচ্ছে বাদামি রঙের। এর পরের প্রশ্নটা হচ্ছে আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ আর ক্যাপিটাল আর একই দৈর্ঘ্যের কিন্তু 2R ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ কত হবে, এটা হচ্ছে অপশান বি, অর্থাৎ R/4। কোন তেজস্ক্রিয় আইসোটোপ পেস মেকারে বসানো হয়ে থাকে, অপশান বিটা হচ্ছে আমার পেস মেকারে বসানো হয়ে থাকে। এরপরে যে প্রশ্নটা আসছে সেটা আসছে, দেখো তোমরা ভালো করে না, কপার হলো একটি ড্যাশ, অর্থাৎ অপশান বি মুদ্রা ধাতু। নিচের কোন যৌগটির মধ্যে তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী 3 প্রকার বন্ধন বর্তমান, এটা হচ্ছে অপশান বি, অর্থাৎ NaNO3, এটা হবে সঠিক উত্তর। অ্যাসিড ও মিশ্রণের জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোদে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত হবে, 1:1। এরপরে 12তে আসছি, থার্মিট পদ্ধতি নিষ্কাশন করা হয়, যেটা হচ্ছে অপশান বি সি হবে, অর্থাৎ Fe, অর্থাৎ আয়রন। কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কোন বর্ণের অধঃক্ষেপণ পড়ে, এটা হচ্ছে অপশান 13, এটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ সবুজ বর্ণের। এরপরে আসছি সেটা হচ্ছে 14 নম্বরে। দেখো 14 নম্বরে বলছে দুটি কার্বনযুক্ত পরমাণু অ্যালকানের কত হবে, না অপশান বি 8টি হবে। এরপরে দেখো আমি যেটা আসছি সেটা হচ্ছে বায়োগ্যাস কোন ব্যাকটেরিয়ার গ্যাসকে মিথেনে পরিণত করে, অর্থাৎ মিথানোজেনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন যেটা আসছি সে একটা অথবা দিয়েছে, দেখো এসআই পদ্ধতিতে জ্বালানি তাপন মূল্যের একক কত, জুল পার গ্রাম, এরম দেবে এটা হবে জুল পার কেজি। ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে, এটা হবে ডবসন, ডবসন। এরপরে যেটা পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলি কোন মোট গতিশক্তি কত, না মোট গতিশক্তি হচ্ছে 0। বয়লের সূত্রের চলরাশি এইগুলি কি, চাপ ও আয়তন, এটা হবে চাপ ও আয়তন।
চাপ ও আয়তন, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরেরটা এর একটা অথবা দিয়েছে, দেখো এর একটা অথবা দিয়েছে, কোনো ধাতুর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2x ডিগ্রি সেন্টিগ্রেড হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? 3x। এর পরের প্রশ্ন যেটা দিয়েছে, জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ দ্যাট লেন্সের, এটা হবে অবতল লেন্সের মতন আচরণ করে। অর্থাৎ একটি আয়তকার কাঁচের স্ল্যাবের ওপর একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলে এবং অপর প্রান্ত দিয়ে নির্গত হয়, এক্ষেত্রে বিচ্যুতি কোণের মান কত হবে? না, এই ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান হবে, এটা হচ্ছে 2.7 বিচ্যুতি কোণের মান হবে 0। 2.8 দেখো, 2.8 বলছে 220 ডিগ্রি ভোল্ট বাল্বের রোধ কত হবে? 1210 ওহম, এটা হবে 1210 ওহম। পরেরটা বলছে তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত কি? তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত হচ্ছে MLT বার 3 আর হচ্ছে I/1। এরপর 2.10 বলছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তি উৎস হয়? নিউক্লিয় সংযোজন, এটা হবে নিউক্লিয় সংযোজন। পরেরটা বলছে ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি? বিটা কণা। এবার 2.11.1 অ্যালুমিনিয়াম সংকর ধাতুটা হচ্ছে কি? ম্যাগনেসিয়াম, একে হবে 4 ম্যাগনেসিয়াম। দার্শনিক উল বলা হয় ZnO, জিঙ্ক অক্সাইডকে বলা হয়। পরেরটা বলছে এক বোরন সমান হচ্ছে স্ক্যান্ডিয়াম, আর সন্ধিগত মৌল হচ্ছে ম্যাঙ্গানিজ। এরপরে বলছে সংকেত ভর বলতে কি বোঝো, এটা তোমরা বই দেখে করে নিও। তামা চামচের উপর রূপার প্রলেপ দিয়ে তড়িৎ বিশ্লেষণ হবে হিসাবে কি লাগানো হয়? এটা অনেকখানি উত্তর আছে, আমরা এখান থেকে লিখে দিচ্ছি। পটাশিয়াম, আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ দেওয়া হয়। এর পরের প্রশ্নটা বলেছে 2.14 দিয়েছে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি হলো জারণ, কথাটা সত্য না মিথ্যা? কথাটা হচ্ছে সত্য। পরেরটা দিয়েছে 2.50 H2S গ্যাস নির্ধারকে শুষ্ক করা হয়, কোন নিরোধকে শুষ্ক করা হয়? P2O5, এখানে হবে, এর উত্তরটা হবে P2O5। এর একটা অর দিয়েছে নাইট্রোলিয়াম কি? আমরা দেখো ক্যালসিয়াম, এখানে আমি বলে দিই, তোমরা ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ। পরেরটা দিয়েছে ওলিয়ামের সংকেত কি? 2.16 H2S2O7 বলছে বিষাক্ত মাস্টার্ড গ্যাস হিসেবে কোন যৌগটি পরিচিত হয়? আমরা জানি CH4, মিথেন। এটা বলছে এলপিজি গ্যাসের প্রধান উপাদানের সংকেত কি? C4H10। আরেকটা দিয়েছে সরলতম অ্যালকাইনের নাম উল্লেখ করো, এটা হচ্ছে C2H2। তাহলে তোমাদেরকে আমি বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত উত্তরগুলো করে দিলাম। দেখো বাঁকুড়া জেলার ইন্টার স্কুল টেস্টের সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদের কাছে একদম সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা অবশ্যই এইগুলো কিন্তু করে নেবে। প্রায় অনেক আমি তোমাকে করে দিলাম। তাহলে আজ এরপরে আমি যেটা একটা করাবো সেটা হচ্ছে অন্য একটা সাবজেক্টের বিষয় আমি করিয়ে দেবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সাথে নোটিফিকেশানটা পেয়ে যাও। তাহলে আমরা কোনটা করেছিলাম দেখে নিচ্ছ, যা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল WBH মাধ্যমিক টেস্ট পেপার 2025, অর্থাৎ 2025 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এইটা খুব সহকারী, অর্থাৎ তোমাদের খুব উপকারে করবে। এইটা তোমরা অবশ্যই করে নাও।